ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সনাতন হিন্দু ধর্মে শাস্ত্র অনুযায়ী কার্তিক মাস অত্যন্তই শুভ এবং পবিত্র মাস। এই মাসটিকে জপ তপ ব্রত এবং সাধনার মাস বলা হয়েছে। এই মাসে ঈশ্বর ভক্তি ও পূজা অর্চনা করলে সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। পুরাণ অনুযায়ী বিষ্ণু এই মাসে নারায়ণ রূপে জলে বাস করেন। স্বয়ং শ্রী বিষ্ণুর মাস হচ্ছে এই কার্তিক দামোদর মাস। কার্তিক মাসের কৃষ্ণ প্রতিপদ তিথি থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন সূর্যোদয়ের আগে নদী বা পুকুরে স্নান করে অক্ষয় পুণ্য লাভ করা যায়। শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি কার্তিক মাসে প্রতিদিন গীতা পাঠ করে তারা অনন্ত পুণ্য অর্জন করে থাকে। এই মাসে গীতার একটি অধ্যায় পাঠ করলে ব্যক্তি ঘোর নরক থেকে মুক্তি লাভ করতে পারে। স্কন্দ পুরাণ অনুযায়ী এই মাসে অন্ন দান করলে পাপ নাশ হয়। এই পবিত্র মাসে তুলসী পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দামোদর মাসে দীপদানের মাহাত্ম্য অপরিসীম। এই মাসে আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করলে ও রীতি মেনে চললে ঘরে সুখ ও সৌভাগ্য আসে। গৃহে সবসময় পজিটিভ বাতাবরণ থাকে। আত্মাকে জাগ্রত করার মাস হচ্ছে এটি। পুরাণ মতে এই পবিত্র মাসে নিষ্ঠা ভরে উপবাস করলে অশান্তি ও দুর্ভাগ্য কেটে যায়। কথিত আছে সংযমী হয়ে সমস্ত নিয়ম নীতি পালন করলে মোক্ষ লাভ করা সম্ভব। পাশাপাশি এই মাসটি মা লক্ষ্মী দেবীরও অত্যন্তই প্রিয়। এত পুণ্য এবং পবিত্র এই দামোদর মাস চলাকালীন যদি আপনাদের বাড়িতে এই 8টি প্রাণী আসে তাহলে আপনারা অবশ্যই বিশেষভাবে সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন। কারণ এই প্রাণীগুলো এমন ধরনের প্রাণী সবার বাড়িতে এদের আগমন ঘটে না। এই প্রাণীগুলো ইঙ্গিত দেয় যে আপনাদের ভাগ্য অতি শীঘ্রই চমকাতে চলেছে, ভাগ্য বদলাতে চলেছে, আপনাদের জীবনের খারাপ দিন শেষ হতে চলেছে। এই প্রাণীগুলো এমন ধরনের প্রাণী যা অত্যন্তই শুভ এবং দৈবিক বার্তা বহন করে। এমন অনেক প্রাণী আছে যারা দেবদেবীদের প্রতিনিধিত্ব হিসাবে কাজ করে। এই প্রাণীগুলোর আগমন যে বাড়িতে হয় সেই বাড়ির অর্থাৎ পরিবারের উন্নতি কেউ আটকে রাখতে পারে না। প্রতিটি মানুষের উচিত এই প্রাণীদের সম্পর্কে জানা, যা অত্যন্তই গুরুত্বপূর্ণ। যদি আপনাদের বাড়িতে এমন ধরনের প্রাণী আসে তবে আপনি ভেবেই নিতে পারেন যে আপনার সৌভাগ্য ফিরে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। সমস্ত দুর্ভাগ্যের অবসান হতে চলেছে এই কার্তিক দামোদর মাসেই। গুরুত্বপূর্ণ কার্তিক মাসের অনেক মাহাত্ম্য রয়েছে। কোন 8টি প্রাণী এই মহাপুণ্য মাসে আপনার গৃহে আসা অত্যন্তই মঙ্গলজনক, অত্যন্তই শুভ, এই বিষয়ে আপনারা এই ভিডিও থেকে বিস্তারিতভাবে জানবেন। এরই পাশাপাশি জানবেন এই পবিত্র পুণ্য কার্তিক মাসের কিছু নিয়ম এবং দামোদর মাসে ভুলেও করবেন না কোন কাজ। তবে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আর একটি বিশেষ সতর্ক থাকবে আপনাদের জন্য এই ভিডিওতে, আর তা হলো কার্তিক মাস এত পুণ্যের মাস, কিন্তু তবুও কার্তিক মাসে জন্মালে মানে জন্ম হলে সাবধান, এই দোষ রয়েছে তবে আপনার মধ্যে। আজকের ভিডিওর তথ্যসমূহ খুবই গুরুত্বপূর্ণ, যা প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন।
কমেন্টে অবশ্যই ভক্তিতে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি বা আপনার ইষ্ট দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আপনারা এই ভিডিও থেকে নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হবেন আমি আশা রাখছি। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। তবে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করুন এবং দেখুন ভক্তিতে মনোযোগ সহকারে। আসুন প্রথমে জেনে নিই কার্তিক মাসের কিছু নিয়ম সম্পর্কে এবং মাহাত্ম্য সম্পর্কে। কার্তিক মাস বা দামোদর মাস ভক্তগণের কাছে অতীব মাহাত্ম্যপূর্ণ একটি মাস, কেননা এই মাসে হরিভক্তির অনুকূল যে কোনো কার্যই সহস্র গুণ অধিক ফল দান করে। ভক্তি ভরে স্বল্প পরিমাণ ভগবত সেবা সম্পাদন করলেও ভগবান শ্রীহরি অতিশয় প্রীত হন। বিশেষ করে কার্তিক মাসের অন্যতম একটি ভগবত সেবা হচ্ছে ভগবানের মন্দিরে বা গৃহ মন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান করা। এই সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে এই মাসে শ্রীহরির মন্দিরে দীপদান করলে তাকে আর এই জন্ম মৃত্যুর জগতে ফিরে আসতে হয় না। হরিভক্তি বিলাস গ্রন্থের সরস বিলাস অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে কার্তিক মাসে দেবালয়ে ভক্তিভাবে দীপদান, অখণ্ড দীপাবলির আয়োজন, বাড়িতে বাড়িতে দীপমালা সজ্জা ও আকাশ প্রদীপ দান করলে ভগবান শ্রীহরির প্রীতি লাভ করেন সেই ব্যক্তি। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে যদি কেউ ঘিয়ের প্রদীপ বা তিল তেলের প্রদীপ বিষ্ণু মন্দিরে কার্তিক মাসে প্রজ্বলিত করেন তাহলে সে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। কারোর বংশে কোনো সন্তান যদি কার্তিক মাসে বিষ্ণু মন্দিরে দীপদান করার মাধ্যমে শ্রীহরি বিষ্ণুর প্রীতি সাধনে উদ্যোগী হয় তাহলে বংশের সকলেই মুক্তি লাভের অধিকারী হয়। এমনকি কারোর যদি মন্দার পর্বতের মতো বিপুল পরিমাণ পাপও সঞ্চিত থাকে, কার্তিক মাসে ভক্তি সহকারে শ্রী শ্রী রাধা কৃষ্ণের মন্দিরে দীপদান করলে নিঃসন্দেহে তার সমস্ত পাপ বিনষ্ট হয়। স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণনা করা হয়েছে যে যিনি কোটি সহস্র পাতকে পাতকী হয়েও শত ব্যস্ততার সত্ত্বেও কার্তিক মাসে শ্রীহরির মন্দিরে শুদ্ধাচারে ভক্তি ভরে উপস্থিত হয়ে নিমেষ মাত্র সময়ের জন্যেও একটি মাত্র দ্বীপ শ্রী ভগবানের প্রীতি বিধানের উদ্দেশ্যে নিবেদন করেন, তবে তিনি নিখিল পাতক থেকে উদ্ধার লাভ করেন। পদ্ম পুরাণে বলা হয়েছে যিনি কার্তিক মাসে ভগবান শ্রী জনার্দনের সম্মুখে অখণ্ড অর্থাৎ অহরাত্রব্যাপী দীপদান করেন বা গগনতলে উচ্চভাবে দীপ প্রজ্বলন করেন, তিনি ধনধান্যবান, সমৃদ্ধিশালী পুত্রবান ও সর্ব ঐশ্বর্য সম্পূর্ণ হয়ে ভগবত ভক্তি যুক্ত হন এবং অন্তিমে দিব্য কান্তিময় বিমানে আরোহণ করে ভগবত ধামে গিয়ে ক্রিয়া করার সৌভাগ্য অর্জন করেন। এছাড়া কার্তিক মাসে দীপদান করলে রাজপথ, তরুমূল, গোষ্ঠ ও দুর্গম পথে দীপাবলি উৎসব উপলক্ষে দীপসজ্জা করলে মহাফল লাভ করা যায় এবং এর ফলে সমাজে অশেষ কল্যাণ সাধিত হয়। ভবিষ্য পুরাণে উল্লেখিত হয়েছে যে যিনি কার্তিক মাসে বিশেষত শ্রীহরির উত্থান সময়ে দ্বাদশী তিথিতে অথবা একাদশীর দিনে সুন্দর রূপে প্রদীপমালা রচনা করেন তিনি অযুত সূর্যের মতো প্রভাবশালী হয়ে আপন তেজ দ্বারা জগৎ সুউদ্ভাসিত করেন, অর্থাৎ তিনি নিজ গুণের সর্বত্র যশস্বী হন। যে ব্যক্তি যত সংখ্যক ঘৃতের প্রদীপ হরিমন্দিরে প্রজ্বলিত করেন তিনি দীপ সংখ্যা অনুসারে তত সহস্র বছর দিব্যধামে বিহার করে থাকেন। শ্রী ব্রহ্মা
বৈষ্ণবদের উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণপূর্বক শ্রী নারদমুনিকে বলেছেন, কার্তিক মাসে যে বৈষ্ণব শ্রীহরির মন্দিরে দীপদান না করে সে একজন মূর্খ। সূর্যগ্রহণকালে কুরুক্ষেত্র তীর্থ এবং চন্দ্রগ্রহণে নর্মদা তীর্থে দান, দক্ষিণা করলে যে পুণ্য হয়, কার্তিক মাসে শ্রী শ্রী রাধা মাধবের আনন্দ বিধানের উদ্দেশ্যে মন্দিরে দীপদান করলে তার চেয়েও কোটি গুণ পুণ্য অর্জন করা যেতে পারে। প্রধানত 3 ধরনের প্রদীপ বা দ্বীপ ভগবানের মন্দিরে প্রদান করার বিধান দেওয়া হয়েছে: কর্পূরের দ্বীপ, ঘৃতের দ্বীপ এবং তিলতেলের প্রদীপ। এ কথা হরিভক্তি বিলাসে বলা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে কখনোই কোনো চর্বি জাতীয় পদার্থে দীপদান করা উচিত নয়। দীপ নিবেদন করতে হবে পরম ভক্তি সহকারে। কর্দমাক্ত স্থানে দীপ স্থাপন করা উচিত নয়। লাল রঙের বস্ত্র, ময়লা বা পুরনো বস্ত্র দিয়ে দীপ বর্তিকা বা সলতে তৈরি করা উচিত নয়। যে দীপ একবার প্রজ্বলিত করা হয়েছে তা কখনো নিজ হাতে নিভানো উচিত নয়। স্কন্দ পুরাণে দীপদান মাহাত্ম্য সম্বন্ধে শ্রী ব্রহ্মা নারদ মুনিকে বলেছিলেন, হে দেবর্ষি, শ্রীহরির উদ্দেশ্যে ভক্তিভাবে সকর্পূর দীপদান যিনি করেন, সেই দীপদাতার বংশে যারা জন্মগ্রহণ করেছে, ভবিষ্যতে যারা জন্মগ্রহণ করবেন এবং যারা গত হয়েছে, তারা সকলেই চিরদিন দেবলোকে বিহার করে শ্রীহরির কৃপায় মোক্ষ লাভ করেন। নারদ পুরাণে রুঙ্গদ মোহিনী সংবাদে লেখা আছে যে একদিকে সমগ্র পৃথিবী দান এবং অন্যদিকে কার্তিকে ভগবানের উদ্দেশ্যে দীপদান স্থাপন করলে দেখা যাবে যে তুলনায় দীপদানই গুরুত্বপূর্ণ। শুধু নিজের দীপদানই নয়, পরদীপ প্রবোধন অর্থাৎ অন্যকে দীপদানে সাহায্য করা বা অন্য কারোর প্রদত্ত দ্বীপ নিভে যাচ্ছে মানে নিভে আসা অনুজ্জ্বল দ্বীপকে পুনরায় উজ্জ্বল করে দেওয়ার বিষয়ে মহিমা কীর্তন করা হয়েছে। শ্রীহরি মন্দিরে পরদত্ত দ্বীপ জ্বালিয়ে দিলে এবং বৈষ্ণবের সেবা করলে রাজসূয় ও অশ্বমেধ যজ্ঞজনিত পুণ্যফল লাভ হয়। কার্তিক মাসে ভগবানের উদ্দেশ্যে দীপদানের যে সুফল, সেই সম্পর্কে বিভিন্ন পুরাণে অনেক দৃষ্টান্ত উল্লেখ রয়েছে। যেমন পদ্মপুরাণে বলা হয়েছে, ত্রেতা যুগে ভাস্কর নামে সৌরাষ্ট্র দেশবাসী এক কৃষক ছিল। তার স্ত্রীর নাম ছিল কলিপ্রিয়া। সে সর্বদাই অসৎ পুরুষের প্রতি আসক্ত ছিল, যিনি কিনা নিজের স্বামীকে কোনো রকমের সম্মান প্রদর্শন করত না। তিনি ভাবত অন্য পুরুষই তার স্বামী, আর বিবাহিত পুরুষটি তার যোগসূত্র মাত্র। কলিপ্রিয়া সর্বদাই মদ্য মাংস ভক্ষণ করত এবং নিজের স্বামীকে উচ্ছিষ্ট খেতে দিত আর অপ্রীতিকর ভাষায় নিন্দামন্দ করত। কলিপ্রিয়া একদিন ভাবল, আমার স্বামী আমার পায়ের শৃঙ্খল স্বরূপ কেন? এটার মৃত্যু হয় না, মরলেও আমি অন্য পুরুষের সাথে ইচ্ছা মতো মেলামেশা করতে পারবো। এই ভেবে কলিপ্রিয়া একদিন নিজের স্বামীর মস্তক কেটে হত্যা করে অভিষ্ট পুরুষের দিকে যাত্রা করে, কিন্তু গিয়ে দেখে তার অভিষ্ট পুরুষটিকে বাঘ খেয়ে ফেলেছে। তখন কলিপ্রিয়া নিজের বাড়ি ফিরে এসে মৃত স্বামীর চরণ ধরে কান্না করতে থাকে এবং নিজেকে অসহায় ভেবে অন্য নগরে গমন করে। সেখানে কার্তিক মাসের সকালে নর্মদায় স্নান করে দামোদর ব্রতকারী বৈষ্ণবদের দেখতে পেলেন। তিনি বৈষ্ণবদের দেখলেন যে তারা ভগবান শ্রী দামোদরের পূজা করছে। কলিপ্রিয়া তখন জিজ্ঞাসা করল, তারা কি পূজা করছে এবং তার ফলই বা কি? তারা বলল, মাতা, সর্বকালোত্তম শুভ শ্রী শ্রী রাধা মাধবের পূজা করছি। এখন কোটি জন্ম অর্জিত পাপ হরণের উপায় স্বরূপ এই কার্তিক মাস উপস্থিত হয়েছে। কলিপ্রিয়াও তাদের অনুসরণ করে সর্বপ্রকার পাপ কর্ম পরিহার করে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করে অবশেষে একদিন দেহত্যাগ করে কলিপ্রিয়া। তখন যমদূতগণ তাকে বেঁধে নিয়ে যাচ্ছিল, আর সেই সময় স্বর্ণ নির্মিত বিমানে
বিষ্ণু দূতগণ সেখানে উপস্থিত হয়ে যমদূতদের তাড়িয়ে দেয় এবং কলিপ্রিয়াকে বিষ্ণু লোকে নিয়ে যায়। এই প্রসঙ্গে সূত গোস্বামী বলেন যে নারী ও নর পবিত্র এই মাসে শ্রী শ্রী রাধা মাধবের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করে তবে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং তিনি বৈকুণ্ঠ লোকে গমন করেন। এই প্রসঙ্গে আরও একটি সুন্দর কাহিনী আছে। শাস্ত্রে কোনো এক মুশিকা মানে স্ত্রী ইঁদুর কার্তিক বা দামোদর মাসে একাদশীর দিনে ঘটনাক্রমে অন্যের জ্বালানো প্রদীপের তেল খেতে গিয়ে তার মুখের সাহায্যে প্রদীপের সলতে জাগিয়ে দেয়। ফলে প্রায় নিভে যাওয়া প্রদীপের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে এবং এই সুকৃতির ফলে তার বৈকুণ্ঠে গতি লাভ হয়। শাস্ত্রে আরও বলা হয়েছে, যদি কেউ প্রদীপ দেখাতে নাও পারে শুধুমাত্র প্রদীপ প্রজ্বলিত বিষ্ণু মন্দির দর্শন করেন তবে সেই বংশের কেউ নরকগামী হন না এই পবিত্র কার্তিক মাসে। এই পবিত্র মাসে যারা ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে ভক্তি সহকারে ভগবানের আনন্দ বিধানের জন্য প্রদীপ নিবেদন করে তাদের অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়। তাদের অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে হৃদয়ে জ্ঞান প্রদীপ প্রজ্বলিত হয় এবং সমস্ত কুলসতা থেকে মুক্ত হয়। অবশেষে মানব জীবনের চরম উদ্দেশ্যে কৃষ্ণ ভক্তি লাভ করে গোলকে গতি হয়। এবার আপনারা জানবেন কার্তিক মাসে জন্মালে সাবধান, এই দোষ রয়েছে আপনার মধ্যে। অবশ্যই ভক্তিতে আপনারা শ্রবণ করুন। ব্যক্তির জন্মের মাস তাদের ভবিষ্যৎ বর্তমানের পাশাপাশি স্বাস্থ্য স্বভাব ও ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব ফেলে থাকে। শাস্ত্র মতে ব্যক্তি যে মাসে জন্মগ্রহণ করে সেই মাসটি ব্যক্তির সম্পর্কে কিছু না কিছু জানায়। এখানে কার্তিক মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সম্পর্কে আমি বলতেছি। অবশ্যই ভক্তিতে আপনারা শ্রবণ করুন, অমনোযোগী হবেন না। কার্তিক মাসে জন্মগ্রহণকারীদের বৈশিষ্ট্য। শাস্ত্র মতে যে ব্যক্তি কার্তিক মাসে জন্মগ্রহণ করেন তাদের ধনধান্যে ভরে থাকে তাদের জীবন। কার্তিক মাসে যাদের জন্ম তারা কড়াই বিক্রয়ের কাজে সাধারণত লাভ অর্জন করে থাকেন। সকলের মাঝে বিশেষ স্থান দখল করে থাকতে তারা ভালোবাসেন। এই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না এরা। অন্যদিকে শাস্ত্র মতে কার্তিক মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা খুব বেশি চেঁচামেচি করেন, মনে মনে গল্প করতে ওস্তাদ এরা। শুধু তাই নয়, এরা দুর্বল চরিত্রের জাতক হন। আবার এই রাশির জাতকদের মনে প্রতিশোধ স্পৃহা চরমে থাকে। দীর্ঘদিন পুরনো বিরোধিতা এরা ভুলে যান না। তবে এদের সঙ্গে সহজে সকলেই মিলেমিশে যেতে পারে। আবার এই রাশির জাতকরা কথা বলতে ও গান গাইতেও ভালোবাসেন। সঙ্গীত শিল্পে এদের বিশেষ রুচি থাকে। শাস্ত্র মতে দোষ ত্রুটি সত্ত্বেও কার্তিক মাসের জাতকদের অন্যতম গুণ হলো এরা খুবই বিশ্বস্ত হয়। বন্ধুত্ব হোক বা পরিবার অথবা প্রেমী বা জীবন সঙ্গী হোক না কেন, এরা কখনোই কাউকে প্রতারিত করেন না। এদিক থেকে এদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। কার্তিক মাসে জন্মদোষ। শাস্ত্র মতে কার্তিক মাসে জন্মগ্রহণকারীদের উপর গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণে কিছু দোষ থাকে। অক্টোবরের মধ্যভাগ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত কার্তিক মাস থাকে। অতএব এই সময়কালে কার্তিক জন্মদোষের প্রভাব থাকে। অর্থাৎ এই মাসে যেই জাতক জন্মগ্রহণ করে তারা কিছু দোষে দূষিত থাকেন। শাস্ত্র মতে অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হয়, নভেম্বরের মাঝামাঝির মধ্যে জন্মগ্রহণ করলে কার্তিক জন্মদোষের প্রভাব থাকে। কারণ এই সময়ে সূর্য তুলা রাশিতে থাকে। তুলা রাশিতে সূর্য নিঃস্ত হয়। এই সময় গ্রহের রাজার প্রভাব ও শক্তি ক্ষীণ থাকে, যাকে মোটেও শুভ মনে করা হয় না। সূর্য আমাদের আত্মা, আমাদের জীবন শক্তি দেয়। কার্তিক মাসে যখন সূর্য নিঃস্ত রাশিতে থাকে এবং তার প্রভাব কম হয়, সেই সময় জন্মগ্রহণকারী জাতকের উপর সূর্য নিজের পূর্ণ তেজ প্রকাশ করতে পারে না।
যা জাতকের জন্য মোটেও শুভ পরিস্থিতি নয়। কার্তিক জন্মদোষের কারণে এই মাসে জন্মগ্রহণকারী জাতক নাম ও প্রসিদ্ধি লাভের ক্ষেত্রে সমস্যার মুখে পড়েন। পাশাপাশি এদের দৃষ্টিশক্তি, পাচনতন্ত্র ও হাড়ের সমস্যা দেখা যায়। জীবনের বিভিন্ন ক্ষেত্রে অধিকার, পদোন্নতি, পিতার সহযোগিতা, সরকারি চাকরি লাভের সমস্যার সম্মুখীন হতে হয়। কার্তিক দোষের কারণে জীবনের সূর্য সংক্রান্ত সমস্যা দেখা যায়। কিছু উপায় করে এই জন্মদোষ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। কার্তিক জন্মদোষ মুক্তির উপায়। নাম্বার 1, প্রতিদিন সূর্যকে জল অর্পণ করে তার কাছে সুখ সৌভাগ্য বৃদ্ধির জন্য প্রার্থনা করুন। নাম্বার 2, প্রতি রবিবার নবগ্রহ মন্দিরে গিয়ে নিয়মিত পূজা করুন ও দোষের প্রভাব কমার প্রার্থনা করুন। নাম্বার 3, বাড়িতে কার্তিক জন্মদোষ নিবারণ যন্ত্র থাকলেও পূজা করলে পীড়িত ব্যক্তি স্বস্তি পেতে পারেন। নাম্বার 4, দরিদ্রদের দান দিলে এই দোষের দুষ্প্রভাব দূর হয়। নাম্বার 5, এছাড়াও কোনো পণ্ডিত বা জ্যোতিষের সঙ্গে আলোচনা করে কার্তিক দোষ নিবারণ পূজা অবশ্যই করা উচিত। এইবার আপনারা জানবেন এই মহাপুণ্য কার্তিক দামোদর মাসে কোন প্রাণীগুলো আপনাদের বাড়িতে আসা অত্যন্তই শুভ। সেই 8টি প্রাণী প্রসঙ্গে আপনারা এইবার জানবেন। এই কার্তিক মাসে বহু রীতিনীতি পালন করার মাধ্যমে আমরা নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি। তাই এই দামোদর মাসটি অত্যন্তই পবিত্র। আর এই মাসে নানান কাজের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগ্রত করতে পারি। তাই আপনার ভাগ্য পরিবর্তন করতে সর্বদাই সতর্ক থাকবেন। এই কার্তিক মাস চলাকালীন এই প্রাণীগুলো যদি আপনাদের বাড়িতে আসে তাহলে তাদেরকে ভুল করেও তাড়িয়ে দেবেন না। তাদেরকে অকারণে কখনোই বিরক্ত করবেন না। এতে করে মা লক্ষ্মী দেবী স্বয়ং আপনার গৃহে বাস করবেন। তাই সর্বদাই আপনাদের গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। আপনার গৃহের মূল দরজার সামনে কখনোই নোংরা জুতা চপ্পল একেবারেই রাখবেন না। ঘরের জানালা দরজা ঠিক সময় মতো খুলে রাখুন, যাতে করে মাতা লক্ষ্মী দেবী বা ভগবান শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণ এসে আপনার গৃহ থেকে ফিরে না যান। গৃহের বাতাবরণ শুদ্ধ রাখুন। গৃহে শান্তির পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন। অকারণে ঝগড়া বিবাদ, হানাহানি, মারামারি ইত্যাদি এড়িয়ে চলুন। এই সমস্ত কাজগুলি না করলেই মাতা লক্ষ্মী দেবী অত্যন্তই প্রসন্ন হন এবং আপনার গৃহে অধিষ্ঠান করেন তিনি। আসুন এইবার জেনে নেওয়া যাক সেই 8টি প্রাণী সম্পর্কে, যে প্রাণীগুলো আপনার বাড়িতে আসার অর্থ আপনার ভাগ্য ফিরতে চলেছে খুবই তাড়াতাড়ি। নাম্বার 1, আপনার গৃহে যদি কালো পিঁপড়া দেখতে পান তাহলে বুঝবেন আপনার গৃহে এই পবিত্র কার্তিক মাসে স্বয়ং দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়ে গিয়েছে। জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনার গৃহের পূর্ব দিক থেকে কালো পিঁপড়া বের হয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব শীঘ্রই জাগ্রত হতে চলেছে। খুবই শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে। যদি আপনার গৃহের পশ্চিম দিক থেকে পিঁপড়া বেরোয় তাহলে আপনি বুঝবেন আপনি কোনো শুভযাত্রায় গমন করতে চলেছেন, অর্থাৎ কোনো শুভযাত্রায় আপনি যেতে চলেছেন। আর আপনি এই সময় যে কাজে যাবেন আপনি সেই কাজ থেকে অবশ্যই সাফল্য অর্জন করবেন। আপনি যে সৎ উদ্দেশ্য নিয়ে গৃহ থেকে বের হয়েছেন তা সফল হবে। যদি উত্তর দিক থেকে পিঁপড়ার আগমন হয় তাহলে বুঝবেন আপনার গৃহ থেকে বিবাহ সংক্রান্ত যে সমস্যায় ভুগতেছিলেন তা দূর হতে চলেছে। বহুদিন ধরে আটকে থাকা বিবাহ সংক্রান্ত বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে। যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়া বেরোয়, অর্থাৎ যদি দক্ষিণ দিকে পিঁপড়া আপনার গৃহের মধ্যে ঢুকতে দেখা যায় তাহলে বুঝতে হবে আপনি হঠাৎই টাকা পয়সা পেতে চলেছেন, যে কোনো মাধ্যম থেকেই হোক না কেন। জীবনের শুভ ফল পেতে পিঁপড়াকে প্রতিদিন
চিনি এবং মিষ্টির মিশ্রণ বা মিশ্রি দানা আপনি খাওয়াবেন। পিঁপড়াকে এগুলো খাওয়ানো অত্যন্তই শুভ। এতে ভগবান অত্যন্তই প্রসন্ন হন এবং আপনার জীবন থেকে শনির দশা, রাহু ও কেতুর কুপ্রভাব থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন আপনি। কোনো কালো পিঁপড়াদের যদি দেখেন খাবার মুখে করে সারিবদ্ধভাবে দেওয়াল বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, এমন দৃশ্য দেখা খুবই ভাগ্যের ব্যাপার। অর্থপ্রাপ্তির নতুন যোগ সৃষ্টি হয় এতে। আপনি পিঁপড়াকে কিছু খাবার খেতে দিন, কিন্তু মেরে ফেলবেন না, আঘাত করবেন না, বিরক্ত করবেন না। আপনারা এরপর যে প্রাণীটির কথা জানবেন আর তা হলো টিকটিকি। টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। প্রায়ই আমাদের প্রতিটি মানুষের বাড়িতেই টিকটিকি দেখতে পাওয়া যায়। কিন্তু আপনি যদি দেখেন যে 3টি টিকটিকি একসাথে আপনার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, এটাকে খুবই শুভ এবং ফলপ্রসূ লক্ষণ বলা হয়েছে। এছাড়াও যদি ঠাকুরের আসনে টিকটিকিকে দেখতে পান তাহলে তা খুবই শুভ। এমন দৃশ্য যদি আপনি দেখতে পান, আর এটি হচ্ছে ভাগ্যের ব্যাপার, তো যদি এমন দৃশ্য আপনি দেখতে পান তাহলে গঙ্গাজল ছিটিয়ে আপনার মনের ইচ্ছা অর্থাৎ মনের বাসনা আপনার আরাধ্য বা ইষ্ট দেবতার উদ্দেশ্যে অবশ্যই জানাতে পারেন, তাহলে তা অবশ্যই পূর্ণ হবে। এছাড়াও তুলসী মঞ্চে টিকটিকিকে দেখতে পাওয়া অত্যন্তই শুভ লক্ষণ। এটি ধন সম্পদ আকর্ষণের বার্তা দেয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী দীপাবলির দিনে, যা এই কার্তিক মাসেই পালিত হবে দীপাবলি, এই দীপাবলিতে টিকটিকি দেখার অর্থ খুবই শুভ লক্ষণ বলে মানা হয়। কিন্তু এমন ঘটনা যদি আপনার সাথে হয় তবে কাউকেই কিন্তু বলবেন না, নিজের ভেতরেই রাখবেন। এরপর তৃতীয় ভাগ্যশালী দৈবিক প্রাণীটি হচ্ছে মৌমাছি, যা দৈবিক বার্তা বহন করে মানুষের জীবনে। যদি হঠাৎ করেই মৌমাছি আপনার ঘরে বা ঘরের আশেপাশে মৌচাক তৈরি করে, তবে এটি আপনার বাড়ির প্রতিটি ব্যক্তিদের জন্য এবং আপনার জন্য আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ। বাড়িতে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে। মৌমাছিকে সৌভাগ্যের প্রতীক এবং সাফল্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, আর আত্মবিশ্বাস, বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতা অর্থাৎ সৃজনশীলতার প্রতিনিধিত্ব করে। এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখা এটিকে ইতিবাচক ঘটনা বলে বিবেচনা করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা অমৃতের এবং প্রাচুর্যের প্রতীক হয়ে থাকে। ব্যক্তির জীবনে ভাগ্য এবং অর্থকে আকর্ষণ করে, তাই বাড়িতে বা বাড়ির আশেপাশে হঠাৎই মৌমাছি মৌচাক তৈরি করা অত্যন্তই শুভ। এরপর চতুর্থ যে প্রাণীটির কথা আপনাদেরকে জানাবো আর তা হচ্ছে প্রজাপতি। যখন কোনো গৃহে বা বাড়িতে প্রজাপতির আগমন হয় বা প্রজাপতি আসে, প্রজাপতি তখন তার সাথে করে অনেক শুভ লক্ষণ নিয়ে আসে। আর তা যদি হয় এই দামোদর মাসে, তবে সেটি অত্যন্তই শুভ তার জন্য। প্রজাপতি যেমন রঙিন, তেমনি প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায় আর আমাদের জীবন আনন্দে ভরে ওঠে। তাই প্রজাপতি গৃহে আগমন হওয়াকে খুবই শুভ লক্ষণ হিসাবে গণ্য করা হয়। বাস্তুশাস্ত্রে প্রজাপতি সম্পর্কে খুবই সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে যখনই প্রজাপতি বাড়িতে আসে সে বাড়ির সময় পরিবর্তন হতে চলেছে। তাই যখনই প্রজাপতি আপনার বাড়িতে আসে তাকে কখনোই বিরক্ত করবেন না, মারবেন না বা ধরবেন না প্রজাপতিকে। প্রজাপতি সর্বদাই শুভ লক্ষণ নিয়ে আসে। এইবার আপনারা জানবেন পঞ্চম প্রাণীটির নাম, আর তা হলো বিছা। গৃহে বিছার আগমন শুভ এবং অশুভ দুটি লক্ষণই নিয়ে আসে। আপনি যদি আপনার ঠাকুর ঘরে অর্থাৎ পূজার ঘরে বিছা দেখেন তবে এটি সৌভাগ্যের লক্ষণ। এছাড়াও আপনি যদি দেখেন যে মাত্রই আপনার ঘরে বিছা দেখলেন আবার হঠাৎ করেই তা অদৃশ্য হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে কোনো আটকে থাকা কাজ আপনার সম্পূর্ণ হতে চলেছে।
আবার যদি আপনার বাড়ির দরজা দিয়ে বিশাকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায়, তাহলে বুঝবেন আপনার বাড়ির সব সমস্যাকে ওই বিশাটি নিজে সাথে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু যদি ঘুরে সেই বিশাকে আবার ঘরের ভেতরে আসতে দেখা যায়, তাহলে এটি বাড়িতে সমস্যা নিয়ে আসে। বাড়ির মেঝেতে যদি মৃত বিশাকে দেখতে পাওয়া যায়, তবে এর অর্থ আপনার বাড়িতে কোনো বড় ধরনের বিপর্যয় ঘটতে চলেছিল, যা ইতোমধ্যেই কেটে গিয়েছে। তবে বাস্তুশাস্ত্র অনুসারে যদি মূল দরজায়, টয়লেটে, বাথরুমে বা সিঁড়ির আশেপাশে বিশাকে দেখতে পাওয়া যায়, তাহলে বুঝবেন আপনার রাশিতে রাহু দুর্বল অবস্থানে রয়েছে। ভবিষ্যতে আপনি বড় ধরনের কোনো রোগে ভুগতে পারেন। এইবার আপনারা জানবেন ষষ্ঠ যে প্রাণীর কথা আমি বলবো, আর তা হলো যদি এই কার্তিক মাসে গৃহে আগমন হয়, আর সেই প্রাণীটি হলো ভ্রমর। যদি আপনার বাড়িতে কালো ভ্রমর আসে, তবে সে আপনার বাস্তু অর্থাৎ ঘরকে সুখ শান্তিতে ভরিয়ে দেয়। এই ভ্রমর আপনার দুঃখ এবং দারিদ্রতাকে দূরে সরিয়ে দেয়। তাছাড়া ভ্রমর হচ্ছে প্রাচুর্যের প্রতীক, তাই বাড়িতে ভ্রমর আসাকে খুবই শুভ বলে মনে করা হয়। এরপর আপনার জীবনে এত বেশি সুখ আসবে যা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। ভ্রমর আপনার জীবনে নিয়ে আসে পরিবর্তনের সংকেত। তবে বাস্তুশাস্ত্র অনুসারে যে ঘরে ভ্রমরের আগমন ঘটে, সেই ঘরে ভগবান কুবেরের প্রবেশ ঘটে। আর ভগবান কুবের ধনসম্পদের ভাণ্ডারের দরজা খুলে দেন সেই ব্যক্তির জন্য। তবে ঘরে ভ্রমর এলে তাকে কখনোই বিরক্ত করবেন না। এর থেকে আপনি অনুমান করবেন যে আপনার ভাগ্যে বিশেষভাবে বদলাতে চলেছে আপনার ভাগ্য। এতে আপনি প্রচুর উপকৃত হবেন, জীবনে সাফল্য আসবে, পিছন ফিরে আর আপনাকে তাকাতে হবে না, দারিদ্রতা দূরে যাবে। এর পরবর্তী যে প্রাণীটির কথা বলবো, আর তা হচ্ছে সপ্তম প্রাণী। সেই প্রাণীটির নাম হচ্ছে কুকুর। কুকুর যদি আপনার বাড়িতে প্রতিদিন আসে, তবে এটি জীবনের ক্ষেত্রে অনেক উন্নতির লক্ষণ। এটা একেবারেই নিশ্চিত। সেই ব্যক্তির সমস্ত দুঃখ, কষ্ট ও সমস্যা দূর হয়ে যাবে। কুকুরকে প্রভুভক্ত বলা হয়। বাবা কালভৈরবের বাহন বলে মনে করা হয় কুকুরকে। তাছাড়াও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, যে বাড়িতে কুকুর আসে এবং খাবার খায়, তাদের বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। সেই কুকুর তাদের বাড়িকে রক্ষা করে থাকে। আর সেই বাড়ির ব্যক্তিদের জীবনে আর্থিক উন্নতির সম্ভাবনা থাকে। হতে পারে ব্যবসার ক্ষেত্রে, আবার যে কোনো কর্মক্ষেত্রে বা যে কোনো উপায়েই সেটি হতে পারে। এইবার আপনারা জানবেন সর্বশেষ যে প্রাণীটির কথা বলবো, আর তা হলো গরু বা গোমাতা। ধর্মীয় বিশ্বাস অনুসারে গরুকে গোমাতা হিসাবে গণ্য করা হয়। গোমাতার মধ্যে সমস্ত দেবদেবীর অবস্থান করে। সমস্ত দেবদেবী আছে গোমাতার মধ্যে। তাই যদি হঠাৎই আপনার বাড়িতে গোমাতার আগমন ঘটে, এই পবিত্র বা যে কোনো মাসেই হোক না কেন, পবিত্র কার্তিক মাস হোক বা যে কোনো সময়েই হোক না কেন, তবে সেটি আপনার বাড়িতে সুখ শান্তি আগমনের ইঙ্গিত দেয় এবং যে কোনো নেতিবাচক শক্তি থাকলে তা নাশ হতে চলেছে। কথা হচ্ছে, এমন ধরনের প্রাণীগুলো যদি আপনার বাড়িতে প্রবেশ করে, তবে আপনি বুঝবেন যে আপনার জীবনে অপার সুখ শান্তি আসতে চলেছে। কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমি বলতেছি, আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা হঠাৎ করে কোনো প্রাণীকে ইচ্ছা মতো করে মারধর করে বা ছোট্ট পোকামাকড় প্রাণীকেও মেরে ফেলে ইচ্ছা করেই। এই কাজগুলো কিন্তু একেবারেই ঠিক নয়। ছোটরা হয়তো ভুলবশত এমন কাজ করে থাকে, কিন্তু তারা হয়তো বুঝতে পারে না এগুলো ঠিক কি বেঠিক বা এগুলো ঠিক হয়নি। কিন্তু বড়দের সতর্ক থাকা উচিত বা ছোটদের বোঝানো উচিত যে কোনো প্রাণীদের অকারণে মারতে নেই। আমাদের তাদেরকে কখনোই বিরক্ত করা উচিত নয়। এতে ভগবান খুবই রুষ্ট হয় সেই সমস্ত ব্যক্তিদের প্রতি। প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বর অবস্থান করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।
মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। নতুন পুরাতন সকলকেই অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একজন সনাতনীকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি।